নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালিদের অন্যতম একটা ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম পোস্তর বড়া। এই রেসিপিটা বাড়িতে যেমন সহজেই বানিয়ে নেওয়া যায়, তেমনি খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আমি বাড়িতে পোস্তর বড়া ঠিক কিভাবে বানাই সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 50 গ্রাম মতো পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্তর দানাগুলোকে আমাদের একটা শুকনো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভরে মিক্সিতে 1 থেকে 2 বার ভালো মতো ঘুরিয়ে নিতে হবে, যাতে পোস্তর দানাগুলো হাফ ক্রাশ হয়ে যায়। আমাদের পোস্তর দানাগুলো কিন্তু হালকা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো নারকেল। এবার ওই নারকেলটাকেও আমাদের মিক্সিতে 1 থেকে 2 বার ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। 1 থেকে 2 বার মিক্সিতে ঘোরানোর ফলে তোমরা দেখো আমাদের নারকেলগুলো কিন্তু ভালো মতো গ্রেট হয়ে গেছে। এবার আমি এটাকেও ওই পোস্তের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 খানা কুচনো কাঁচা লঙ্কা, একদম ঝিরিঝিরি করে কুচনো একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি, বাইন্ডিং এর জন্য দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানোর পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমাদের এটাকে একদম টাইট করে মেখে নিতে হবে। তোমরা কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু এর টাইট কনসিস্টেন্সিটা আর থাকবে না, তখন তোমাদের বড়াগুলো গড়তে কিন্তু অসুবিধা হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুকে ভালো মতো মাখানো হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমাদের এর থেকে কিছুটা অংশ করে নিয়ে এটাকে হাতের সাহায্যে এরকম গোল করে নিতে হবে। হাতের সাহায্যে গোল করার পর এটাকে আমি হাতের তালুতে রেখে হালকা হাতে একটু চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই পোস্তর বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পোস্তর বড়াগুলোর এক সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি খুন্তির সাহায্যে হালকা হাতে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পোস্তর বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি তাতে আমার মোট 6 খানা মতো পোস্তর বড়া তৈরি হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পোস্তর বড়া। গরম গরম ভাতের সাথে যদি এরকম পোস্তর বড়া আর ডাল পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন আমার মতন পোস্তর বড়া বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।